Okay, I'm just taking 5 minutes. আচ্ছা, যেহেতু আমাদের 10টা বাজে সময় ছিল, আপনারা যারাই যুক্ত হয়েছেন আমরা শুরু করি, বাকিরা জয়েন করতে থাকুক। তো আমরা প্রথমেই হচ্ছে আমাদের পরিচয় পর্বটুকু সেরে নিই যারাই আছেন। তো প্রথমেই দেখতে পাচ্ছি আব্দুস সাত্তার সাহেবকে। আপনার সংক্ষিপ্ত পরিচয়টুকু যদি আমাদেরকে দিতেন। Thank you, sir. I am Abdus Sattar from Saudi Arab, Riyadh. I am working Marriott, Courtyard by Marriott Hotel, 5-star hotel. Okay. Where is from, sir? How are you, sir? Alhamdulillah, I'm fine. Actually, আমি এখন অবস্থান করছি ঢাকার মান্ডাতে। এটা হচ্ছে কমলাপুরের পাশে অবস্থিত। থ্যাংক ইউ। এরপর হচ্ছে রাসেল শাহজাদা ভাই, নামটা আসলে দেখতে পাচ্ছি না পুরোটা। শাহজাহান, আচ্ছা। My name is Rasel Shahjahan. I'm now Dubai. I'm a aluminum job, Dubai, private company. So I know English, but I need English speak and try to. Maybe your class join and understand English, inshallah. Okay, thanks a lot. Actually, you said you know English. Yeah, আপনি ইংলিশ জানেন, মানে বলতে সমস্যা এমন কিছু বলেছেন? আমি যতটুকু শুনেছি ইউ নো ইংলিশ, এতটুকু শুনেছি খুব ভালোভাবে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংকস আ লট। ওকে, নেক্সট আরবি আইডি থেকে যিনি রয়েছেন, কাইন্ডলি আপনার পরিচয়টুকু যদি একটু দিতেন আমাদেরকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার প্রতি সালাম। আমি সৌদি আরব জিদ্দা থেকে বলছি। আমি একটা আপনার এখানে মেডিকেলে কাজে নিয়োজিত আছি। ঠিক আছে, আমার জিদ্দাতে আছে, আমার বাড়ি চিটাগং। তো আপনাদের সাথে জয়েন হতে পেরে আমি খুব আনন্দিত। একটু মানে সবকিছু আপনাদের মাধ্যমে সবকিছু জানতে পারবো, কিভাবে কি আপনারা কোর্স করাবেন এইটু জানার জন্য জয়েন হলাম আর কি। অবশ্যই, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে HM হাবিবুল্লাহ। জি, আপনার সংক্ষিপ্ত পরিচয়টুকু যদি আমাদেরকে দিতেন। আমি থেকে বলছি, আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, থ্যাঙ্কস আ লট। নেক্সট এমডি রেজাউল। ওকে ভাই, আপনি যদি আপনার সংক্ষিপ্ত পরিচয়টুকু আমাদেরকে দিতেন। একটু সামনে বল না, কাছে বল। ঠিক আছে, যারা আসলে ক্যামেরায় এসেছেন তাদেরকে আসলে আমি অ্যাপ্রিশিয়েট করি। আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, দেখ মাশাআল্লাহ। ওকে, এরপর হচ্ছে সানিদুল শিকদার আইডি থেকে যিনি আছেন, ভাই সংক্ষিপ্ত পরিচয়টুকু যদি দিতেন আমাদেরকে। আচ্ছা, ঠিক আছে। এরপর যিনি রয়েছেন আমিরুল এসকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলুন আপনার সংক্ষিপ্ত পরিচয়টুকু। আমার নাম সঞ্জু শিকদার, বাড়ি হলো আসাম। আচ্ছা, কি করছেন এখন? প্রফেশন কি? কোন প্রফেশনে আছেন?
বর্তমানে আমি এমন কিছু করি না আর কি। তা ইংলিশ শেখার খুব ইচ্ছা, এই কারণে আচ্ছা ভাবছি আচ্ছা এর মাধ্যমে যদি ইংলিশটা যদি শিখতে পারি আচ্ছা খুব উপকার হবে আমার। ঠিক আছে, ইনশাআল্লাহ অবশ্যই আপনি যুক্ত থাকুন, আমরা চেষ্টা করব। এরপর যিনি রয়েছেন, আমিরুল এসকি আইডি থেকে যিনি রয়েছেন, ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয়টুকু জানতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আসলে যুক্ত হয়েছেন অনেকেই আমাদের গ্রুপে, তো হয়তো বা ব্যস্ততা এবং হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন আমাদের বাংলাদেশে, তো সব মিলিয়ে হয়তো বা ওইভাবে জয়েন হয়নি এখনো। তো আপনারা যারাই যুক্ত হয়েছেন, যেখান থেকে যুক্ত হয়েছেন, সবাইকে আসলে শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনাদের আসলে মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়ে যুক্ত হয়েছেন। তো আমরাও চেষ্টা করব, পার্সোনালি আমি চেষ্টা করবো, যেহেতু আমি আজকে আছি এখানে আপনাদের আজকে ক্লাস কন্ডাক্ট করার জন্য। তো আমি চেষ্টা করবো যে আপনার এই সময়টুকু, মূল্যবান সময়টুকু মূল্যায়ন করার জন্য। ইনশাআল্লাহ আপনারা এই কোর্সে ভর্তি হন অথবা না হন, ডাজন্ট ম্যাটার, বাট আপনাদের এই 1 ঘন্টা সময় যে দিবেন আমাদেরকে বা দিয়েছেন, এইটা ইনশাআল্লাহ আমরা যথাযথ মূল্যায়ন করব ক্লাসের মাধ্যমে। আচ্ছা, তো আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছি, যে কজনই আছি, আমাদের একদিক থেকে আমরা সবাই এক। হয়তোবা আমাদের কারো দেশ আলাদা, বয়স আলাদা, গায়ের রং আলাদা, ম্যাক্সিমাম সবকিছুই আমাদের কিন্তু আলাদা, তাই না? রাইট স্যার। হ্যাঁ, সবকিছুই আলাদা, কিন্তু আমরা একদিক থেকে এক, আমাদের একটা আগ্রহ আছে, তাই না? একটা আগ্রহ আছে, একটা আগ্রহ দিক থেকে আমরা সবাই এক। এখানে যারা আছি আমরা সবাই এক, সেটা কি কে বলতে পারবেন একটু বলুন? ইয়েস স্যার। জি বলুন। এখানে সবাই এক হলো স্যার, আমরা মোটামুটি সবাই ইংরেজি জানি, ঠিক আছে, কিন্তু আমরা বলতে পারি না। বলতে পারেন। ইংরেজি অর্থ অনেকে বুঝি, কিন্তু বলতে গেলে আমাদের সমস্যা হয়। শুধু এটাই আমাদের প্রবলেম, এই জন্যই আমরা সবাই আগ্রহে এখানে ওদের আগ্রহ। আচ্ছা, মানে সবার একটা পরিচয় কমন, সেটা হচ্ছে আমরা সবাই ইংলিশ শিখতে চাই, ইংলিশ বলতে চাই, এটাই তো, তাই না? আগ্রহের দিক থেকে আমরা সবাই একটা জায়গায় এক আছি, এখানে যারাই আছি বা যারাই যুক্ত হয়েছি, একটা জায়গায় আমরা সবাই এক, সেটা হচ্ছে আমরা সবাই ইংলিশ শিখতে চাই, বলতে চাই। আচ্ছা, তো আমরা এখন মূলত কি দেখে এসেছি বলুন তো? এখানে স্পোকেন ইংলিশ, তাই না? স্পোকেন ইংলিশ। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পোকেন? স্পোকেন মানেটা কি? স্পোকেন মানেটা কি কে বলতে পারবেন বলুন? আমরা ফ্র্যাঙ্কলি আজকের ক্লাসটা এমন হবে যে আসলে বিষয়টা আমি বলবো, আপনারা শুনবেন, বিষয়টা এমন না, আমরা আপনাদের থেকে শুনবো। আপনারা আলহামদুলিল্লাহ এখানে অনেকেই আছেন যারা খুব ভালো পারেন, জানেন, হয়তো বা আরো ভালো শিক্ষার জন্য এসেছেন বা জানার জন্য এসেছেন। তো আমরা আপনাদের থেকেও নিব, ক্লাস পক্ষ থেকে হবে ইনশাআল্লাহ। তো কেউ বলতে পারবেন যে স্পোকেন মানে কি? আচ্ছা দেখুন, আচ্ছা আমি সহজ করে দিচ্ছি, দেখুন, মানে কথা, স্পোকেন কোথা থেকে এসেছে? স্পিক থেকে এসেছে। স্পিক মানে কি? বলা, কথা বলা, তাই না? কথা বলা। স্পোকেন ইংলিশ, ইংলিশে কথা বলা, ইংলিশে কথা বলা। এখন ধরুন আমি আপনাকে কোর্সটা করালাম, সেটা 4 মাস হোক, 6 মাস হোক, 2 মাস হোক, অথবা 2 বছর হোক, আমি আপনাকে ক্লাস করাবো, আপনি ক্লাস করবেন, বাসায় ঘুমাবেন, সবকিছু করবেন, আবার ক্লাস করবেন, এভাবে 2 বছর ক্লাস করবেন, স্পোকেন ইংলিশ শিখতে পারবেন? জি না স্যার, কখনো শিখতে আগ্রহ পারবেন? লাগবে। জি না, বলা লাগবে, কারণ আমরা তো বলতে হবে। শিখতেই এসেছি স্পোকেন ইংলিশ, শিখতেই এসেছি Yes. স্পোকেন ইংলিশ। মানে
যেটা বলতে হয়। এখন আমি বললাম না, মুখ দিয়ে বললাম না, আমি শুনলাম, কানে শুনেছি, ব্রেনে নিয়েছি, মুখ দিয়ে বলিনি, আমি কখনোই স্পোক করতে পারবো না, স্পিক করতে পারবো না, ইয়েস। তাই না? আচ্ছা, তাহলে এটা তো আপনাদের ক্লিয়ার যে ধরুন আপনি 2 বছরের কোর্স করুন অথবা 2 মাসের কোর্স করুন, আপনাকে এইটা দুইটা ঠোঁট যেটা আছে এইটাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি তো স্যার পরিচিত হতে চাচ্ছিলাম। আমি হ্যাঁ সৌদি হ্যাঁ, আরব রিয়াদ থেকে এম্বাসি অবশ্যই বলুন। আমি সৌদি আরব রিয়াদ থেকে এম্বাসি থেকে বলছিলাম। আমার নাম মিজানুর রহমান, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। আচ্ছা আচ্ছা, আমি মাশাআল্লাহ। একটা আমি ফ্রান্সে গভর্নমেন্টে জব করি সৌদি আরবে বিটুইন পার্টনারশিপ সৌদি গভর্নমেন্ট। আমি বর্তমানে আমি অফিস ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে আছি। সবচেয়ে মাস্ট বি ইংলিশ জানাটা 100% প্রয়োজন। এখানে তো স্যার আমিও আপনার পরিচয়টা জানি না, তারপরে একটু জানলে ভালো হইতো এই আর কি। আচ্ছা, ঠিক আছে, সবার জন্যই আসলে অনেকেই বাকি রয়েছে, এই জন্য আমি আলোচনা করছিলাম জাস্ট এমনি পরিচয়টা। আচ্ছা, আমার আপনার অফিস কোথায় স্যার? অফিস কোথায়? কোচিং সেন্টার? আচ্ছা, ঠিক আছে, সবকিছুই বলছি ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি পরিচয় বলতে তেমন কোনো পরিচয় নেই, জাস্ট একটা নাম আছে, আয়মান আব্দুল্লাহ, ঠিক আছে। এবং আমাদের ইকরা ইনস্টিটিউট, এটা হচ্ছে আমাদের পঞ্চম এবং ষষ্ঠ ব্যাচ চলছে আমাদের ইংলিশ স্পোকেনের 6 মাস ব্যাপী যেটা রয়েছে, এবং সামনে আসন্ন হচ্ছে আমাদের সপ্তম এবং অষ্টম ব্যাচ আসছে ইংলিশ স্পোকেনের। আমি অফলাইনে হচ্ছে একটা ইনস্টিটিউটে অ্যাজ এ ইংলিশ টিচার এবং হচ্ছে অলসো অ্যারাবিক টিচার, অ্যান্ড অনলাইনে এই ইনস্টিটিউটের মাধ্যমেই কাজ করে যাচ্ছি, ব্রিটিশ অ্যাকসেন্ট নিয়ে কাজ করছি। এই হচ্ছে শর্টকাট পরিচয়। আসলে আপনি কি স্যার ইংলিশে ক্লাস হবার পর তারপর আপনারা কি সার্টিফিকেট দেন স্পোকেন ইংলিশের? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের এই ইনস্টিটিউট থেকে আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়, ইংলিশে সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের কোর্স কত মাসের? মানে 3 মাস, 6 মাস, কত মাসের কোর্স? আমাদের আসন্ন 2টা কোর্স রয়েছে, একটা হচ্ছে 2 মাস ব্যাপী, একটা হচ্ছে 6 মাস ব্যাপী। যদিও আমাদের আজকের এই ক্লাসটা কন্ডাক্ট যে করবো বা এই ক্লাসটা বেসিক্যালি হচ্ছে 2 মাসের যেটা আমাদের ওইটা ডেমো ক্লাস, তারপরেও যেহেতু এখানে 2টা কোর্সই আসছে সামনে, এই জন্য আমরা আপনাদেরকে 2টার বিষয় বলবো ইনশাআল্লাহ, 2টা কোর্স জানাচ্ছি। তো এটা ইনশাআল্লাহ আমরা একটু শেষের দিকে বলবো, যদি এরপরে কোশ্চেন থেকে আপনি করতে পারেন ইনশাআল্লাহ আমি আনসার করব। না, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময়টুকু দিয়ে। আচ্ছা, আমি অফিসে ডিউটি শেষ করছি, সৌদি আরবের টাইম 6টা শেষ করে আমি দেখলাম আমার কাছে একটা লিঙ্ক আসছে, যাকে অ্যাড হই, সমস্যা নাই। অনেক কিছু শিখে শেষ নাই, এন্ড অফ ডে। না না, অবশ্যই আমরা শিখে ইনশাআল্লাহ কোনো শেষ আপনাদের নাই স্যার। আজকে যে 1 ঘন্টা আমাদেরকে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের সময়, সবার সময় অনেক মূল্যবান, আপনাদের এই সময়ের জি। যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবো আমরা। আপনি কোর্সে যুক্ত হবেন না কি হবেন এটা আপনার বিষয়, এটা সমস্যা নেই, কিন্তু 1 ঘন্টা যে আমাদেরকে দিয়েছেন, এই 1 ঘন্টা আমরা ইনশাআল্লাহ মূল্যায়ন করবো অবশ্যই। না, আমি আরো 2-1টা ক্লাস করছিলাম, অন্যান্য ক্লাসের মধ্যে আমার কাছে মানে ভালো লাগে নাই। না আসলে আই এম অ্যাপ্রিশিয়েট ফর ইউ স্যার, কারণ আপনার কথাবার্তা Thanks a যেভাবে lot. বুঝিয়ে দিয়েছেন খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। বলেন স্যার। আরেকটা প্রশ্ন স্যার, এই আজকে যে আমাদের এই মানে ভিডিও রেকর্ডিংটা হইতেছে, আমাদের ক্লাসটা কি এই সিস্টেমে ভিডিওতে হবে নাকি বাস আপনি শুধু ভিডিওতে থাকবেন আমরা অফলাইনে থাকবো? না, আচ্ছা, এটা একটু বলি। হ্যাঁ, আসলে আপনারা যেহেতু বলে ফেলছেন, প্রশ্ন করছেন, এই জন্য আমি উত্তর দিচ্ছি, না হলে আমি সুন্দর প্রশ্ন করছে স্যার, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, যেমন আমি অবশ্যই। স্যার আবার ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাস করি, মানে এরা যার যে খুশি, কেউ ভিডিও কলে থাকে, কেউ অফ করে, এটা যার যে খুশি, এটা কোনো সমস্যা নাই। তবে আচ্ছা, প্রশ্ন থাকলে তাদেরকে কোশ্চেন করা যায়। আমি একটু বলি, আমাদের আমি ভালো কথা বলছি। 2জন মেন্টর থাকবে, আমি একজন, আরেকজন আছেন, এবং আমাদের এটা মাস্ট বি আপনাদেরকে ভিডিও কলে থাকতে হবে। যারাই আসবেন আপনাদেরকে ওয়েলকাম। আর যদি বলেন যে
আমি ক্লাস করব, আমার কাজ করব, তাহলে আপনাদেরকে বলবো যারাই আছেন বা যারা যদি এইভাবে কেউ চান তাদেরকে বলবো আসলে আপনার এখানেও সময় নষ্ট হবে, ওইখানেও সময় নষ্ট হবে, একসাথে তো আসলে দুইটা কাজ করা পসিবল হয় না। তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভিডিও কলে থাকতে হবে, মানে ভিডিও Yes. ক্লাস ভিডিওতে থাকতে হবে, আপনাদেরকে ফেস শো করতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবং আমাদের যারা ক্লাস পরিচালনা করবেন তারাও হচ্ছে আপনাদের সামনে থাকবেন ইনশাআল্লাহ। মানে Because স্যার সিআর হ্যাঁ, কারণ দেখুন আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমি আপনাকে কি দিব বলুন, বা আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। নাই। হ্যাঁ এটাই, আমি কাকে দিচ্ছি বা কে আমার থেকে নিচ্ছে যদি দেখাই না হয় তাহলে কিভাবে বলুন। স্যার আপনারা জানি ক্লাসটা আমরা করতে আছি, এটা কি আমার কোয়ালিফিকেশন লাগে না, মানে না কি যে যেমন দিতে ক্লাস করতে পারবে? আচ্ছা, না এখানে কোয়ালিফিকেশন বলতে ধরুন এই আমি বলছি 2 মাসের যেটা আমাদের কোর্স, এইটাতে আমি তো যারা বেসিক জানা নেই, যাদের একেবারেই ধরুন এবিসিডি থেকে জানা নেই বা আচ্ছা একদম কিছুই জানা নেই, তাদের তো আসলে আমি বলবো না যে আপনারা 2 মাসের কোর্সে আসুন, তাদেরকে আমি বলবো যে আপনারা 6 মাসের কোর্সে আসুন। কারণ আমাদের 6 মাসের কোর্সটা হচ্ছে ওইখানে ফনিক্স আছে, ওইখানে লিসেনিং আছে, ওইখানে স্পোকেন আছে, একদম বেসিক থেকে ABCD থেকে শুরু করা হয় IELTS প্রিপারেশন পর্যন্ত আমাদের 6 মাসের যে কোর্স। এবং ওইটাই হচ্ছে আপনার সপ্তাহে 7 দিনই ক্লাস, কোনো মিস নেই, ক্লাস আপনাকে জি করতেই হবে। এবং আমাদের হচ্ছে লিডার বোর্ড আছে, নাম্বারিং সিস্টেম আছে, আপনি প্রতিটা ক্লাস করার পরেই দেখতে পাবেন যে আপনার পজিশন কোথায় আছে, আপনার অবস্থান কোথায় আছে, আপনি আপনার নিজের অবস্থানটা দেখতে পাবেন, নিজেকে যাচাই করতে পারবেন প্রতিটা ক্লাসের পরেই। এবং প্রেজেন্টেশন সিস্টেম, তো আমি আপনার কোশ্চেনের আনসার করলাম, যেটা হচ্ছে কোয়ালিফিকেশন বলতে যার বেসিক জানা নেই সে হচ্ছে আমাদের যে 6 মাস ব্যাপী, আর যার মোটামুটি ইংলিশটা জানা আছে। এখানে আপনার যারা আছেন মাশাআল্লাহ, যারা বলেছেন সবাই আপনাদের ইংলিশের দক্ষতা মাশাআল্লাহ ভালো আছে, আপনারা বলতে পারেন। আর বেশিরভাগ বাহির থেকে মনে হয় যুক্ত হয়েছেন। আসলে এটা আমরা উপলব্ধি করি যারা বাহিরে আছেন তাদের আগ্রহের বিষয়টা খুব ভালোভাবে আমরা জানি, মানে যারা স্যার বিশেষ আমি স্যার বিভিন্ন ইয়েতে মানে কোর্স করছি, তারপর পড়াশোনা করছি, এখনো করতে আছি স্যার পড়াশোনা, বুঝছেন? এই চাকরির পাশাপাশি পড়াশোনা করি। আহ, তারপরে মানে কোনো ক্লাস যদি পাই ইংলিশের, মানে অন্যান্য কোনো সাবজেক্ট যদি পাই, আমি প্রতিটা জিনিস আমি অ্যাড হই। এইটাই ভাই, মানে আসলে এইটাই দরকার, শেখার জন্য আগ্রহের কোনো বিকল্প নেই, মানে জি শেখার জন্য আগ্রহ এটা মাস্ট বি লাগবে, যারা আছে সে খুব ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে চলুন আমরা একটু সামনে আগাই। জি বলুন। আরেকটা প্রশ্ন স্যার, আরেকটা বলেন। প্রশ্ন স্যার আমার। বলুন প্রশ্ন হলো স্যার, আমরা এই যে ভিডিও ক্লাসটা যখন করতেছি, হয়তো আমি একদিন এমনও সময় হতে পারে আমি ওই ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, আপনি ওই এই ভিডিওটা বা পিডিএফটাকে সাথে সাথে গ্রুপে দিয়ে দিবেন নাকি আমরা বলতে হবে? আচ্ছা কারণ আমি আমি এরকম একটা দেখছি অনেকের মধ্যে, আমি যখন এই ক্লাসটা চলতেছে আমি অ্যাবসেন্ট করে ফেলছি, ঠিক আছে, কিন্তু ওই স্যারকে টিচারকে যখন বলি স্যার আপনি এই ভিডিওটা গ্রুপে দেন, তখন উনি দেন, কিন্তু বলার আগে দেন না। আমার প্রশ্ন হলো যে আপনারা কি ওইটাই করেন নাকি আপনার আমরা বলতে হবে না আপনি গ্রুপে এটা দিয়ে দেবেন, দিয়ে দিলে আমরা নিজেরা এরা পরবর্তী পর্যায়ে ক্লাসটা দেখে নিতে পারি। কিন্তু ভাই, এই আপনি কাজটা কোন অনেক দেশে আছেন? ভাই, আপনি কোন আমি দেশে সৌদি আছেন? আরব, আমি সৌদি আরব রিয়াদ আছি। আমি কোথায়? 5 স্টার রিয়াদে? হোটেল, কোথা? রিয়াদ এক্সিট 4 5 স্টার হোটেল মেরিয়ট, কোয়েটার বাই মেরিয়ট হোটেল আছে। এনি টাইম যদি এম্বাসি কোনো কাজ থাকলে আপনি আসেন, আপনি আমাকে স্মরণ করেন, সমস্যা নাই, আমি সহযোগিতা করবো। আমি থ্যাংক এম্বাসিতে ইউ সো আছি। মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার নামটা এবং আপনার মোবাইল নাম্বারটা যদি আমাকে পরে দিয়ে দিতেন আর কি, আমার এখানে। পাঠাই দিব। আর স্যারের ক্লাসটা খুবই ভালো লাগছে। আপনারা কেউ যদি এখানে ইন্টারমিডিয়েট পাস থাকেন, হ্যাঁ, কেউ যদি পড়াশোনা করার আগ্রহ থাকে, তার এম্বাসিতে সাথে যোগাযোগ করেন অথবা আমার সাথে যোগাযোগ করেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, অত্যন্ত মানব উন্নয়ন পড়াশোনা, সপ্তাহে একদিন ক্লাস আমি করা, সুন্দর সার্টিফিকেট অর্জন করতে আমি পারবেন, প্রমোশন পাবেন উপর দিকে। ঠিক আছে, একে আমি ভ্যালু স্যার। আচ্ছা আমরা আমার আগাই সামনে। আমি থ্যাংক ইউ। আপনাদের ইনশাআল্লাহ বলার সুযোগ দিব, অবশ্যই আপনাদের বলার সুযোগ দিব ইনশাআল্লাহ। একটু সামনে আগাই। আপনি যে প্রশ্নটা করেছেন খুব ভালো প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের জন্য একজন লোক আছে, আপনাদের মার্কিং, আপনাদের ধরুন আপনারা যে প্রেজেন্টেশন দিবেন এইগুলো উনি দেখবেন,
আপনাদেরকে নাম্বারিং করবেন, লিডার বোর্ড তৈরি করবেন, এরপর হচ্ছে পিডিএফ গুলো উনি দিয়ে দিবেন, এবং প্রতিটা ক্লাসের আমাদের ভিডিও রেকর্ড থাকবে, এবং ভিডিওটা ক্লাস শেষ হওয়ার পরে একটা সার্টেন টাইম থাকে, ওই টাইমের মাঝেই আপনাদেরকে প্রোভাইড করা হবে। আপনাদের বলতে হবে না যে স্যার এটা আমাদেরকে দিন, আমরাই আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। তো এইটা আপনাদেরকে বলতে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখুন আমাদের এই যে লিডার বোর্ড, দেখুন আমাদের এই রানিং ব্যাচ, এখানে এই যে লিডার বোর্ড পুরো নাম্বারটা যোগ হয়েছে, যে যে অবস্থানে রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বা স্টুডেন্ট যারা রয়েছে তারা এখান থেকে দেখতে পাচ্ছে। এবং প্রতি আমাদের এক্সাম হয়, এখানে এক্সামের মার্ক গুলো দেওয়া আছে, এবং সিডব্লিউ, এসডব্লিউ সবকিছু মার্ক এখানে থাকে। এবং আমরা কি করি, এটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে পরীক্ষার পরে আপনাদেরকে একটা মার্ক অবটেইন করতে হবে, আদারওয়াইজ নেক্সট যে ইয়া থাকবে, এটা 6 মাসের, 2 মাসের কথা বলছি না, 6 মাসের, এটা হচ্ছে নেক্সট যে ক্লাসগুলো থাকবে ওই ক্লাসে আপনাকে অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। তার মানে আপনি পড়ালেখা করবেন না, শুধু ক্লাস করবেন আপনার মতো করে বা ঝিমিয়ে, এই সুযোগটা আসলে আমাদের কাছে নেই। আমরা এই সুযোগটা আপনাকে দিতে পারবো না, কারণ আলটিমেটলি আপনারই ক্ষতি হবে। এটা মিনিমাম একটা নাম্বার থাকে যেটা আপনাকে অবটেন করতেই হয়। সো এটা আমরা লিডার বোর্ডের মাধ্যমেই এটা জাস্টিফাই করে থাকি। ওকে, তো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে ইনশাআল্লাহ করবেন, আমরা একটু সামনে আগাচ্ছি। যেটা বলছিলাম, স্পোকেন মানে তো হচ্ছে আমরা কথা বলবো, কথা বলা, এই ঠোঁট দুইটাকে ব্যবহার করা, আর কিচ্ছু না। আপনি অনেক কিছু জানেন, বিলিভ মি, আপনি অনেক কিছু জানেন। আপনি শুনে অনেক ইংরেজি বুঝতে পারেন, বলতে পারেন না কেন? কারণ আপনি তো এই ঠোঁট দুইটাকে ব্যবহার করেননি। কিভাবে বলবেন বলুন? আপনি যখনই ব্যবহার করা শুরু করবেন তখনই আপনি আস্তে আস্তে বলতে পারবেন। আপনার মাথায় অনেক কিছু আছে যেটা এইখান থেকে জাস্ট এই যে এতটুকু দূরত্ব আপনি বলা শুরু করুন, আপনার মাথায় অনেক কিছু আছে, আপনি কানে অনেক কিছু শোনেন, কিন্তু এই মুখ দিয়ে বলেন না। এতটুকু দূরত্ব, মাত্র এতটুকু দূরত্ব, সময় লাগবে না। আপনি যেটা শুনছেন খালি বলার ট্রাই করুন, এতটুকু দূরত্ব আছে, অটোমেটিক্যালি সব আসতে থাকবে, ব্রেনে যা আসতে থাকবে। আপনি বলা শুরু করুন, প্র্যাকটিস শুরু করুন, ঠিক আছে? সো আমাদের এটা প্রথমে আমি একটু বলে নিলাম, যেটা হচ্ছে স্পোকেন মানেই হচ্ছে মুখ দিয়ে বলা। যা পারেন তাই বলেন, ভুল বলেন, মিস্টেক করেন, ঠিক আছে, যা পারেন তাই বলবেন। কিন্তু বলা বলতে হবে। মূল কথা হচ্ছে বলতে হবে, আর এইটাই আমরা এনশিওর করি আপনাদের বলাটা। আমরা আপনাদেরকে অনেক রুল শিখাবো, বিষয়টা এমন না। আপনি রুল শিখে কি করবেন? আপনি তো একটা ভাষা শিখবেন, আপনি কি সাবজেক্ট শিখবেন কোনো? আমরা কি আপনাকে ম্যাথ শেখাচ্ছি? আমরা কি আপনাকে না। সংস্কৃত শেখাচ্ছি? আপনি একটা ভাষা শিখবেন। আপনি একটু চিন্তা করুন না, একটা বাচ্চা, আপনি নিজেকে বাচ্চাই ভাবুন, কারণ আপনি তো একটা নতুন ভাষা শিখছেন। একটা বাচ্চাও তো একটা নতুন ভাষাই শেখে। ধরুন আমাদেরই সন্তান বা আমাদেরই কেউ, একটা বাচ্চা, সে কি ভাষা শিখবে? বাংলাই তো শিখবে। কিভাবে শিখে? শুনে, আস্তে আস্তে বলার ট্রাই করে, ভুল করে। এখন সে যদি চিন্তা করতো, আচ্ছা ভুল করবো, আমার আব্বু কি মনে করবে, আমার আম্মু কি মনে করবে, এখন সে কি কখনো বাংলা ভাষায় কথা বলতে পারতো বলুন? জি না। কখনো পারতো না। তো আমরাও একটা নতুন ভাষা শিখছি, নতুন একটা ইংলিশ ভাষাটা তো আমাদের ভাষা না, আমাদের ভাষা না, জি না। এটা ফরেন ল্যাঙ্গুয়েজ। তো আমরা যেহেতু নতুন ভাষা শিখছি, তো আমাদের এই ভয় পাওয়া যাবে না যে আমি যদি ভুল করি, আমি যদি মিস্টেক করি, কেউ যদি হাসে, এই চিন্তা মাথায় রাখা যাবে না। আপনি যা পারেন তাই বলেন, ইংলিশে বলবেন, আপনি চিন্তা করবেন ইংলিশে সবকিছু, ইনশাআল্লাহ আপনি পারবেন। ওকে, চলুন আমরা আমাদের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আনসার করব। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। জি বলুন। সপ্তাহে কয়দিন ক্লাস?
সপ্তাহে কয়দিন ক্লাস হবে আর আমাদের এক্সাম গুলা কিভাবে নেবেন এটা যদি বিস্তারিত বলেন তো আমার জন্য ভালো হবে। আচ্ছা, ক্লাসের মাঝেই বলছি। দেখুন, সপ্তাহে ক্লাস হবে, যেটা 2 মাস ব্যাপী কোর্স, সেটা হবে সপ্তাহে 3টা ক্লাস হবে। সময় হচ্ছে রাত 10টা, বাংলাদেশ সময় রাত 10টা থেকে 11টা পর্যন্ত। এবং সপ্তাহে একটা প্রবলেম সলভিং ক্লাস হবে, সেটা হচ্ছে শুক্রবার। প্রবলেম সলভিং ক্লাস, এই পুরো সপ্তাহে আপনাদের যে প্রবলেম গুলো তৈরি হবে, এবং সার্বক্ষণিক তো আপনাদের গ্রুপ সাপোর্ট থাকবেই, একজন মেন্টর থাকবে এবং আপনারাও গ্রুপ সাপোর্ট করবেন সবাই, এবং মেন্টরও থাকবে, ওইটা তো থাকবেই। এছাড়াও হচ্ছে ফ্রাইডেতে একটা প্রবলেম সলভিং ক্লাস থাকবে ইনশাআল্লাহ। ওকে, স্লাইডটা শেয়ার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? ইয়েস। ওকে, আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন, তাই না? ম্যাজিক সাউন্ড ইন ইংলিশ। হ্যাঁ, ম্যাজিক সাউন্ডস ইন ইংলিশ। হয়তো অনেকে জেনে থাকবেন, আপনাদের মাঝে হয়তো জেনে থাকবেন। এখন অ্যাকচুয়ালি ম্যাজিক সাউন্ড ইন ইংলিশ কি? ইংলিশে 3টা ম্যাজিক সাউন্ড আছে। আমরা প্রোনাউন্সিয়েশন নিয়েও কাজ করব। সেটা হচ্ছে, দেখুন, ইংলিশে যদি আপনি 3টা সাউন্ড ঠিক করেন, আপনার বলার ধরনটা এখনই পাল্টাবে। আমি চ্যালেঞ্জ করছি, এখনই পাল্টাবে। আপনি এটাকে কি বলুন, বলুন এমনি স্বাভাবিক, এটাকে কি বলবেন বলুন তো? কথা বলুন, আপনারা যারা আছেন কথা বলতে পারেন। যে ফি লেখা আছে টি, আচ্ছা, হ্যাঁ, এটাকে টি বলবো, আর এটাকে কে কে বলি, তাই তো? এভাবেই তো বলে থাকি আমরা। হ্যাঁ, এখন আমি জাস্ট আপনাকে এটাকে বলতে বলবো ফি, এটাকে বলতে বলবো টি, এটাকে বলতে বলবো খেই। ঠিক আছে, কি বলেছি একটু বলুন। ফি, ফি, খেই। আচ্ছা, এখন এখন আর লেটার বলবো না, এখন জাস্ট বলবো, বলুন তো ফ, ফ, 2 ঠোঁট মিলিয়ে ফ, ফ, ঠ, ফ, ওই যে, এই যে, বলুন তো ঠান্ডা, 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 হ্যাঁ, ঠ, ঠান্ডা, ঠান্ডা, হ্যাঁ, এরপরে খ, ঠান্ডা। আচ্ছা, এখন একটু দেখুন, তাই না? এখন এটাকে আমি কি বলেছি? ফি বলেছি, বা ফ সাউন্ড বলেছি, ফ, 2 ঠোঁট মিলিয়ে ফ। ঠিক। আচ্ছা, এখন আমি যদি বলি পেন, পি বললে হয় পেন, আর এখানে আমরা শিখেছি ফ সাউন্ড, তাহলে আমরা কি বলবো? ফেন বলবো, ফেন। কি বলবো? ফ্যাম, পেন, ফেন, ফ্যাম, ফেন। পেন, পেন, এরপরে আমরা বলি না টেন, টি ই এন, টেন, পেন, হ্যাঁ, পেন, কিন্তু টি কে আমরা বলি কি ঠ, ঠ বলি, তাহলে ঠেন বলবো। কি বলবো? ফ্যান, ঠেন, ঠেন, তাই তো? আচ্ছা, এরপরে দেখুন, আমরা এটাকে কে বলি, কিন্তু এটাকে এখন সাউন্ড করবো খ, খ বলবো, শুধু খ। তাহলে আমরা বলি কিং, কিং বলি না, কিং, কিন্তু কিং কে আমরা খ সাউন্ড করবো, তাহলে কি বলবো? কিং, কিং, তাই তো? আচ্ছা, দেখুন, আমরা জাস্ট 3টা সাউন্ড একটু পাল্টে দিয়েছি। আচ্ছা, কাইন্ডলি যাদের থেকে নয়েজ আসবে তারা একটু আনমিউট, মানে মিউট করলে ভালো হয় আমাদের জন্য, ক্লাসটা পরিচালনা করা আপনাদের জন্য ভালো হবে আর কি এটা। ঠিক আছে, যাদের থেকে নয়েজ আসে, আর যাদের নয়েজ না আসে তারা আনমিউট করে রাখতে পারেন, সমস্যা নেই। চলুন দেখুন, তাহলে আমরা মাত্র 3টা সাউন্ড একটু পাল্টে দিয়েছি। হ, ছ, খ। কি হয়ে যাচ্ছে? পেন হয়ে যাচ্ছে ফেন, টেন হয়ে যাচ্ছে ঠেন, কিং হয়ে যাচ্ছে কিং। এইভাবে দেখুন তো। এখন একটু আসুন, এটাকে পি আর বলবেন না, এটাকে বলবেন হ। তাহলে ঠিক, বলুন তো। এরপরে ঠিক, ঠিক, ঠিক,
ঠিক আচ্ছা, ঠিক এই যে কমন দেখুন তো, আমরা বলি না পাইপ, পাইপ ওই যে আমাদের বাড়িতে যেগুলো থাকে, ঠিক আছে, Yes. পাইপ। এখন এটাকে পাইপ না, যে ফার্স্ট সাউন্ড পড়েছি পাইপ, হ্যাঁ, এটা টাইপ, Five. এটা Five. টাইট, Five. হ্যাঁ। এরপরে সিমিলারলি ফ্যান, Ten. 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 ক্যান, হ্যাঁ। এরপরে দেখুন এইভাবে হট, Hot. হট, Hot. Cup. হপ, Cup. ফিন, ঠিন, খিন। Hmm. পুরো একটা পৃষ্ঠা আমরা পড়ে ফেলেছি ডিফারেন্ট সাউন্ডে, কিছু করিনি। বলুন তো এখানে বেশি কিছু করেছি? একটু বলুন তো আপনারা। জি না। অ্যাকচুয়ালি অনেক বেশি কিছু করেছি, জেনেছি, অনেক বেশি কিছু জেনেছি এখানে জি না। না, জাস্ট 3টা সাউন্ডকে পাল্টে দিয়েছি। এখন আপনি যদি বলেন আপনার পরিচয়টা একটু বলুন বা আপনার নামটা একটু বলুন তো। মিজান ভাই, মিজানুর রহমান ভাই যিনি আছেন, হ্যাঁ, জি, আচ্ছা, আপনি ধরুন হ্যালো দিস ইজ মি মিজান বা মাই নেম ইজ মিজান, একটু বলুন তো। my name is Mizanur Rahman. Yeah. I am from Bangladesh. I live in Saudi Arabia. Before I am Saudi Arabia come 15 years. আচ্ছা, এই যে Okay, কাম, I am এই যে education. ওয়েট, এই যে কি বলেছেন কাম, হ্যাঁ, Come first 15 years. এই যে সি সাউন্ডটা যদি আমি বলি খ, এই যে খ ফোর পরে বলবো খাম, দেখুন Come. Yes. খাম, খাম। আমরা ওই যে ক সাউন্ডটাকে কাম বলেছি না, কাম, Yes. Come. এখানে যদি খ বলবো খাম, Come. হ্যাঁ, First 15 years. ইয়া, থ্যাংক ইউ সো মাচ। দেখুন এখন Welcome. আমরা যেখানে ইংলিশে প সাউন্ড পাবো, ট সাউন্ড পাবো, ক সাউন্ড পাবো, কি বলেছি বলুন তো? প, ট, ক, কত হ্যাঁ, প, প, পেন, pen. Okay. হ্যাঁ, কত ট, ট, টেন, বলুন একজন বলুন, ট, টেন, Ten. বলেন। Ten. আর ধরুন ক দিয়ে আমি বলি ক্যাটই বলি, ওই যে যেটা বিড়াল, হ্যাঁ, ক্যাট, ক্যাট। এখন কথা হচ্ছে ইংলিশে যত প, ট, ক, এই যে 3টা সাউন্ড দেখুন তো, দেখা যাচ্ছে 3টা সাউন্ড, Yes. জি। Yes. এই 3টা সাউন্ডকে বানিয়ে দিব খ, ঠ, খ। আপনার বলার ধরন চেঞ্জ হয়ে যাবে, বিশ্বাস হয় না? একটা প্যাসেজ নিবেন, আজকে এই ক্লাসের পরে একটা প্যাসেজ নিবেন, এই যে প্যাসেজ বললাম, প্যাসেজ বলিনি কিন্তু, প্যাসেজ, ফার্স্ট সাউন্ড, Yes, yes. হ্যাঁ। আপনারা যারা বাহিরে আছেন, আই এম শিওর আপনারা শুনেছেন বেশি, বিদেশিদের কথা আপনারা বেশি শুনেছেন। Yes. Right. যেমন স্যার আমাদের So many অফিসে times. বলছে রাখো নুন ইট। নো নিড, এই যে মানে No need. এটা কনস্ট্রাকশন করে ফেলছে, ছোট করে ফেলছে নো নিড। আচ্ছা, যাই হোক, এই যে আপনারা এইটা বেশি শুনেছেন যে ফ, ঠ, খ সাউন্ডটা, Yes. ঠিক না? এইটাই। Yes. So many times listening, sir. Europe, England, America. This guy. আমরা ওই 6 মান্থের যেটা আছে ওইটাতে আমরা একদম ব্রিটিশ অ্যাকসেন্টে ইয়া করি, ব্রিটিশ অ্যাকসেন্ট যেটা, ঠিক আছে, Must be. I am not very well speak English. ইয়া অবভিয়াসলি। সো দেখুন এই যে ফ, ঠ, খ সাউন্ড, 3টা সাউন্ড পরিবর্তন করে আমার বলার ধরনটাই পাল্টে যাচ্ছে। আমি এখানে বেশি কিছু করছি না, তার মানে আমার অনেকটা প্রোনাউন্সিয়েশন কিন্তু ঠিক হয়ে যাচ্ছে এই ফ, ঠ, খ সাউন্ডে। এখানে স্যার কি সমস্যা আমি বলি, এখানে যারা না যুক্ত হয়েছে স্যার, ডোন্ট মাইন্ড পেমেন্টে বলি, এখানে সবাই মোটামুটি ইংলিশ বুঝে, সমস্যা হচ্ছে গ্রামাটিক্যালটা আছে না, ইউজটা করতে পারে না। যেমন কাম, কেম, কামিং, যেমন আমি আসতেছি, আমি যাইতেছি, এই এখানে মানে এলোমেলো লাগা, যখন মানুষের সাথে একজন ফেস টু ফেস যখন কথা বলে তখন এটা ক্লিয়ার আসে। প্র্যাকটিসটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, ওইটা তো আমি প্রথমেই বলে ফেলছি, এই যে 2টা জি টোন, জি এটা কিন্তু জি, স্যার। আছে। এবং ওইটাও আমরা অনেক বেশি গ্রামার জানবো না, টুকটাক যেটা যা না হলেই না, ওইটা আমরা ইনশাআল্লাহ আসবে সামনেই। হ্যাঁ, যতটুকু না হলেই না, ইংলিশ বলতে তো গ্রামারে, আমরা বাংলা বলি, গ্রামারে জানি কতটুকু বলুন তো?
স্যার একটা মিনিট, আমি যখন ইংলিশে ব্রিটিশ কাউন্সিলে ভর্তি হতে গেছিলাম 8,000 রিয়াল মানে সৌদি আরবে চাইছিল ব্রিটিশ কাউন্সিলে 6 মান্থ। আচ্ছা। আমার এখানে লেভেল 3। তারপরে আমার অফিস থেকে আমার ফাইন্যান্স স্যার আমাকে বলছিল মানে চার্টার অ্যাকাউন্টিং, সে বলছিল নো নিড, তুই প্র্যাকটিস কর, কথা বল, প্র্যাকটিস কর, কথা বল, দেখবি ইংলিশ শিখতে পারবি। আমি আপনাকে এই কথাই বলবো, আপনি যদি কথা বলতে পারেন আপনার কোনো কোর্সের প্রয়োজন নেই, সিরিয়াসলি। ভুল হোক সমস্যা নাই, ভুল আবার দেখতে পাচ্ছি। এইটো বলছে টয়লেটও যাবেন তারপরে কথা বলবেন ইংলিশে, আপনি এমনি কথা বলবেন। এটা কিন্তু আমি প্রথমেই বলছি আপনাদেরকে, তাই না? এই কথাটাই বলছি না, সিমিলার কথাটা। আপনি ভুল হোক, হাসুক, আপনি মিস্টেকের ভয় করবেনই না। আপনি তো ভাষা শিখছেন, আপনি মিস্টেক কি আপনি যদি পারতেন আপনি কি মানে চেষ্টা করতেন, শিখার জন্য চেষ্টা করতেন। আপনি পারেন না, আপনি এই জন্য চেষ্টা করছেন। আপনার তো চেষ্টা করতে হবে, আপনার শিখতে হবে। আপনি পারেন না দেখেই তো শিখছেন, এটা তো আপনার ভুল হবে, তাই না? এইটাই। আচ্ছা, জি জি। তাহলে এইটা আমরা কেন আলোচনা করলাম? আসলে প্রোনাউন্সিয়েশন ম্যাটার করে। আপনি কেন বলি আমি একটু বলি, আশা করছি শর্টে বোঝাতে পারবো। ধরুন আমি ঠোমাকে চিনি, তুমি কেমন আছো, সাপোজ বললাম। আমার কাছে মনে হয় পার্সোনালি আমি প্রতিটা অ্যাকসেন্টকেই মানে ধারণ করি এবং ভালো লাগার বিষয়। ইন্ডিয়ান অ্যাকসেন্ট অনেকটা আমার কাছে মনে হয় যে বিষয়টা যারা নেটিভ আছে বা যারা আমেরিকান আছে তাদের কাছে কি এমন শোনায় কিনা একটু বলুন তো। অনেকটা মানে অ্যাকসেন্টের যদি আমি বলি, যেমন আমরা নেটিভদের কথা শুনি, আমাদের কাছে ওরা যখন বাংলা কথা বলে তখন এইভাবেই তো বলে, তুমি কেমন আছো, Yes, তাই না? yes. আপনি প্রথমে ব্যবহার করেন। যখন আপনি ওদের ভাষায় বলতেছেন, হ্যালো দিস ইজ মি আয়মান আব্দুল্লাহ, হ্যাঁ আই এম ফ্রম গোপালগঞ্জ, বাংলাদেশ। বাংলাদেশ বা যাই হোক, এই যে বললেন, ওদের কাছেও তো শুনতে আপনার কথাটা ইংলিশটা অমনই লাগছে, কিন্তু বুঝতে পারছে, ইংলিশ বুঝতে পারছে। বুঝতে বললে ভেরি সিম্পল, না হ্যাঁ। বুঝতে বললে ভেরি ডিফিকাল্ট। ইয়া অবভিয়াসলি। সো বুঝছে, কিন্তু এই যে আপনি কিন্তু এটাকে পাল্টিয়ে ফেলতে পারছেন, তিনটা সাউন্ড জেনেই মোটামুটি পাল্টিয়ে ফেলতে পারছেন অনেকটা। আরো বাকি টুকটাক কিছু আছে, কিন্তু অনেকটা পাল্টিয়ে ফেলতে পারছেন তিনটা সাউন্ড জেনেই। সো কেন আপনি পাল্টাবেন না? আপনার অ্যাকসেন্ট কেন পাল্টাবেন না বলুন? আপনি ইংলিশ বলবেন, স্মার্টলি বলবেন, কনফিডেন্টলি বলবেন, ইনশাআল্লাহ। আই উইল চ্যালেঞ্জ। ওকে, চলুন এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা গেল, আমরা তো আসলে আজকে আপনাদেরকে জাস্ট একটু দেখাবো যে আসলে অ্যাকচুয়ালি আমরা কি শিখিয়ে থাকি বা আমাদের কাছ থেকে কি পাবেন। আপনি করবেন কি করবেন না এটা আপ টু ইউ, নো প্রবলেম। চলুন এখানে আমরা আরেকটা জিনিস করে থাকি, যেটা একটু আগে বলেছি, কথা বলা। কথা আপনাকে বলতেই হবে, না হলে আমি বলবো আপনাকে আমি ইংলিশ শেখাতে পারবো না। এক কথায় উত্তর। ঠিক আছে, দেখুন এখানে চ্যাপ্টার 8 আমি এখানে রেখেছি, আরো আছে চ্যাপ্টার। আমরা আপনাদেরকে প্রতিদিন এরকম এক একটা চ্যাপ্টার দিব এবং মাস্ট বি আপনাকে কথা বলতে হবে এবং আরেকজনের সাথে আপনার এই ক্লাসে একজন পার্টনারের সাথে আপনাকে বলতে হবে, রেকর্ড করতে হবে, ওইটার উপর নাম্বারও থাকবে। তো আপনি কথা না বলে কোথায় যাবেন বলুন? আচ্ছা চলুন এখানে দেখুন সেন্টেন্স 1। অ্যাকচুয়ালি আপনি এখানে কোথায় ব্যবহার করবেন বা একটা ব্যবহার দেখানো হয়েছে। ধরুন পে, অনুগ্রহ করে মনোযোগ দেওয়া, এই যে পে অ্যাটেনশন প্লিজ, পে অ্যাটেনশন প্লিজ, অনুগ্রহ করে মনোযোগ দাও, এটা আপনি জানলেন। এখন আপনি চিন্তা করতে পারেন আচ্ছা কোথায় ব্যবহার করব এটা। আচ্ছা এইটা হচ্ছে যখন ওই যে মানে শিক্ষার্থীদের মনোযোগ ফেরাতে, এখন একটা শিক্ষার্থী, আপনি একটা ক্লাস নিচ্ছেন বা আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি কিছু একটা করছেন, আপনি কারো মনোযোগ চাচ্ছেন, তখন আপনি এটা ব্যবহার করবেন। ব্যবহারটাও জাস্ট এখানে একটু দেওয়া আছে যে শিক্ষার্থীদের মনোযোগ ফেরাতে একটা বোঝানো আছে, যাতে আপনি বুঝতে পারেন যে আসলে আমি এটা কোথায় ইউজ করব। এটা গেল দেখুন। এরপরে কিপ কোয়াইট, চুপ থাকো। হ্যাঁ, এরপরে যে ক্লাসের শব্দ হলে এখানে একটা দেওয়া আছে, আপনি এভাবে ব্যবহার করুন। এইভাবে আপনাকে কিছু সেন্টেন্স দেওয়া হবে এবং নিচে দেখুন বিষয়টা হচ্ছে নিচে ঘটবে, কি ঘটবে? রিয়েল লাইফ ক্লাসরুম কনভারসেশন। আপনি কনভারসেশন করবেন কারোর সাথে, আপনার
ক্লাসের কারোর সাথে এইটা 5 বার কনভারসেশন করবেন। আপনি একবার বলবেন pay attention please, আরেকজন বলবে yes sir, Yes, sir. এরপরে It's আরেকজন a work আপনি is বলবেন very work finish in your work. pairs and finish your work, এরপরে স্টুডেন্ট বলবে ওকে। এইভাবে আপনি কনভারসেশন করবেন। কি হবে জানেন? আপনি আপনি Checking কি ভাবছেন answers. যে আপনাকে Done. আচ্ছা এটার দ্বারা Thumbs up. শুনুন, এটার দ্বারা কি মুখস্থ করার বিষয় আসছে? No, no. এটা মুখস্থ না। আপনাকে ইউজ টু করা হচ্ছে, ইউজ টু ইংলিশে Basically. আপনাকে ইউজ টু করা হচ্ছে, এবং এইটা মাস্ট বি করতেই হবে। এটা নাম্বার থাকবে এবং আপনাকে এটা করতেই হবে। ঠিক আছে, এটা চ্যাপ্টার 8 দেখালাম। এইভাবে আপনাদের প্রতিদিন প্রতি ক্লাসে এক একটা করে চ্যাপ্টার থাকবে। কারণ আমার মনে হয় যে ইংলিশ শিখতে হলে ভোকাবুলারি প্রয়োজন আছে, সেন্টেন্সের প্রয়োজন আছে, এবং হচ্ছে আপনার বলার প্রয়োজন আছে, প্র্যাকটিসের প্রয়োজন। তাহলে আমরা কি করব? আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ভোকাবুলারি। প্রতি ক্লাসে আপনাদের ভোকাবুলারি কিভাবে দিব সেটা একটু দেখাচ্ছি। আচ্ছা, কেউ কি কে ঘুমিয়ে মনে গিয়েছে? ঘুমাইতে আছে স্যার? Excuse me. What happened? আচ্ছা, এই জন্যই হচ্ছে ক্যামেরায় আসতে হয়। ক্যামেরায় এই জন্যই আসলে আমরা Maybe hard work. This No, guy sir. may be hard work. স্যার আচ্ছা, আমার আচ্ছা। তো মানে আন্ধার ঘর আন্ধার, এই জন্য ক্যামেরায় আসতে পারছি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন, এই যে ভোকাবুলারি যে এই মানে 14, হ্যাঁ, এখানে প্রতি ক্লাসে আমরা আপনাদেরকে ভোকাবুলারি দিব, সাথে আইপি এটা দিব এই কারণে যাতে আপনারা আইপি এটা দেখে পড়তে পারেন, অথবা জাস্ট এই যে মিনিং এভাবে দিয়ে দেওয়া হবে, এবং এইটা আপনাদের থেকে আবার পড়াও নেওয়া হবে। তো না শিখে দেখি স্যার, একটা মিনিট দেখলে আমি বুঝতে পারবো। হ্যাঁ বুঝছি স্যার, আছে তো, এগুলো আমার কাছে আছে স্যার, ওই দেখেন। আচ্ছা আচ্ছা, এখন এগুলো আছে কিন্তু আমরা ব্যবহার করি না। হ্যাঁ রাইট, হ্যাঁ ব্যবহার সাজিয়ে করি। রাখছি। এই তো সাজিয়ে রেখেছি। ওই যে বললাম ক্লাস করবেন, সাজিয়ে রেখে দিবেন, বই কিনবেন, আলটিমেটলি স্পোকেনে তো লাভ হবে না, তাই না? না, এখানে লাভ হবে না। রাইট। আরেকটা জিনিস, কথা বলার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন, বাংলায় যেটাকে বলে শব্দ বাধা বা দুরুচার্য। কেউ কি বলতে পারবেন ইংলিশ এটার নাম কি? কি স্যার? শব্দ বাধা অথবা দুরুচার্য। আচ্ছা আমি বাংলায় বলেছি যাতে আপনারা একটু চিন্তা করতে পারেন। আচ্ছা চলুন, দেখো অনেক সময় ওয়ার্ড মিনিং বুঝতে পারছি। ওয়ার্ড মিনিং, টাং টুইস্টার শুনেছেন? আচ্ছা দেখাই একটু Sorry? একটু দেখাই টাং টুইস্টার। আচ্ছা আমি একটু বলি টাং টুইস্টার, টাং টুইস্টার যেটাকে বলা হয়। আচ্ছা দেখি কি এটা, বিষয়টা কি, আবার কি কাজ করে আমাদের, দেখি একটু আমরা। দেখুন এইখানে এই যে রেড লরি, ইয়েলো লরি, তাই না? দেখতে পাচ্ছেন না? Yes. Yes. হ্যাঁ, এখন আপনারা একটু বলতে যান তো, কয়েকবার বলার ট্রাই করুন তো। রেড লরি, Red ইয়েলো, lorry, yellow lorry. Red lorry, yellow lorry. বলুন বলুন। Red lorry, yellow lorry. এলো আচ্ছা, রেড এখন বলি। Lorry, yellow lorry. এখন এটা বলতে গিয়ে অনেকের সমস্যা হচ্ছে, র কে ল বলে ফেলছে, ল কে র বলে ফেলছে, মানে এই সাউন্ড গুলোতে একটু বাধা বাধা আসে না আমাদের বলতে গিয়ে, Yes. হয় না? আসে, আসে, এগুলোকে যখন একটু আসে। বলতে যাই তখন একটু বেঁধে যাই না? এইটাই হচ্ছে টাং টুইস্টারের কাজ, যে আপনি এইগুলো প্র্যাকটিস করবেন, আপনার দেখবেন যে মুখের জড়তা চলে যাবে, ফ্লুয়েন্সি আসবে আপনার কথায়। আপনি ফ্লুয়েন্সলি মানে আমরা বাংলায় তো হয় এমন, অনেক কথা বলতে গিয়ে বেঁধে যাই না মাঝে মাঝে? রেড ললি, ইয়েলো ললি। এই যে ললি, এই যে বেঁধে গিয়েছেন লরি, Yellow হ্যাঁ, lorry. লরি। এখন এইটাকে কাটাবো কিভাবে? আমরা এটাকে আস্তে স্লোলি পড়বো। রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, ইয়েলো লরি, রেড লরি, রেড লরি, রেড লরি, এইভাবে আমরা দ্রুত বলবো। এবং আপনারা কি মনে করছেন, এখন আমি একটু বলি, আপনারা কি মনে করছেন এটা অনেক কঠিন? না কঠিন না, পড়লে সহজ, না পড়লে কঠিন। না পড়লে কঠিন। এই যে প্র্যাকটিস যে করবেন, এইভাবে যে প্র্যাকটিস করার মাধ্যমে আপনার মুখের জড়তা কাটবে। এখন বলেন যে পড়তে আসলাম ইংলিশ কোর্স, মুখের জড়তা দিয়ে কি করবো? এখন
বিষয়টা কেমন বলুন তো? জড়তা না থাকলে ইংলিশ বলা যাবে না। হ্যাঁ, আপনি কথা বলতে যাবেন, আপনি ইংলিশ শিখছেন কেন? আপনি তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখছেন। তো আপনার কাজ তো ওই কোন গ্রামে বা ইসে গিয়ে কাজ করবেন না, করবেন হ্যাঁ, কিন্তু আপনি তো ওইটা নিয়ে পড়ে থাকবেন, আপনি তো ইন্টারন্যাশনালি কাজ করবেন, আপনি তো স্পিকার হবেন, আপনি তো ন্যাশনালি কাজ করবেন, তাই না? আপনি তো অনেক মানুষের সামনে কথা বলবেন, তখন আপনি কি বেঁধে গেলে আসলে, তখন আপনি কি অ্যাজ এ স্পিকার হিসেবে কেমন বোধ করবেন বলুন? আচ্ছা, এইটাই তাহলে ঠাং টুইস্ট আমাদেরকে কি করবে, হেল্প করবে, আমাদের মুখের জড়তা, মামলিং এইগুলো কাটাতে অনেক বেশি হেল্প করে। টু বি অনেস্ট, এই যে এইখানে কিছু আছে, এইগুলো প্রতিটা ক্লাসে আমরা দিয়ে থাকি এবং পড়া নিয়ে থাকি, এবং এর মাধ্যমে আপনারা কয়েকটা ক্লাস গেলেই নিজেরাই বলবেন যে আমার জড়তা আলহামদুলিল্লাহ কেটেছে, এবং আমাদের প্রতিটা স্টুডেন্ট এটা বলতে বাধ্য হয়েছে। ওকে, তো এটার মাধ্যমে আমাদের যে মুখের জড়তা রয়েছে, আমাদের মুখে যে শব্দগুলো বলতে গিয়ে যে বেঁধে যায়, কথা আটকে যায়, এইগুলো ইনশাআল্লাহ কেটে যাবে। ওকে, তাহলে এরপর আসুন, তাহলে এইটা কাজ কি, এটা আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর চলুন, আচ্ছা ভোকাবুলারির কথা তো বলেছি, টাং টুইস্টারের কথাও বলেছি, এবং আমাদের সেন্টেন্সের কথা বলেছি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে টেন্স। এখন আমাদের কথা বলতে হলে, একটু আগে বললাম যে কথা বলতে হলে তো গ্রামারের প্রয়োজন নেই তেমন একটা, তাই না? কিন্তু যতটুকু এতটুকু উল্লেখ করেছি, যতটুকু না হলেই না, যতটুকু একেবারে না হলেই না। এখন না হলে আপনি, এখন ধরুন আপনারা যারা আছেন সবাই এডুকেটেড পারসন, আমরা কেমন জানি ক্লাস 5 থেকেই শুরু করি টেন্স মুখস্থ করা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব, প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব, এন্ড প্লাস সাবজেক্ট, এইভাবে মুখস্থ করে যাই একদম শেষ পর্যন্ত 12টা টেন্স মুখস্থ করি, তাই না? কিন্তু আদৌ কি মুখস্থ থাকে বলুন তো? না। থাকে? থাকে না। সো কেন থাকে না? কারণ আসলে আমরা একটু বুঝে পড়ি না। এখন সরি, আচ্ছা, এখন দেখুন তো, এইটা একটু খেয়াল করুন, এই জায়গাটা সবাইকে বলছি যারা আগে আছেন, একটু খেয়াল করুন, ইনশাল্লাহ কাজে লাগবে। প্রেজেন্ট ইনফিনিটিভ। ইনডিফিনিট, হ্যাঁ, এখন আমি আপনাকে যদি বলি ইনডিফিনিট মানেই হচ্ছে ভার্ব, কি ভার্ব না ভার্ব এগুলো বাদ দিন, ইনডিফিনিট মানে কি? ভার্ব। ভার্ব। এখন আপনি তো একটা সেন্টেন্স ক্রিয়েট করবেন, তাই না? বানাবেন। একটা সেন্টেন্সের জন্য একজন কি থাকবে? সাবজেক্ট থাকবে। সাবজেক্ট, ইয়েস। সাবজেক্ট থাকবে না? যে কাজটা করবে, ঠিক আছে, একজন সাবজেক্ট থাকবে না? ইয়েস। হ্যাঁ, এরপরে শেষে থাকবে এক্সটেনশন বা অবজেক্ট, এক্সটেনশন বা অবজেক্ট। তাহলে এই দুটো আমরা জানি, এটাকে রেখে দিলাম। এই হাতে, এই হাতে, এই হাতে হচ্ছে সাবজেক্ট, এই হাতে হচ্ছে কি? অবজেক্ট। ধরুন অবজেক্ট, বুঝতে পেরেছেন? ইয়েস। আচ্ছা, এই হাতে কি? সাবজেক্ট, এই হাতে অবজেক্ট, মাঝে ওই ঘুমাইতেছে আবার। ভার্ব, ইনডিফিনিট ভার্ব। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভার্ব তো মাঝখানে আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটাকে মুখে বলবো, এটাকে মুখে বলবো, আমরা এই যে মুখে বলবো সাবজেক্ট, ইয়েস। ভার্ব, ভার্ব অবজেক্ট। অবজেক্ট। সাবজেক্ট ভার্ব ভার্বের, অবজেক্ট। এখন ধরুন আপনাকে যদি বলি আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বলুন তো, তখন ভার্বের জায়গায় প্রেজেন্ট মানে ফর্মটা বলবেন, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা V1 অবজেক্ট, শেষ। এতটুকু কি বুঝছেন? আপনার মাথায় রাখতে হবে ইনডিফিনিট মানেই হচ্ছে ভার্ব, শেষ কথা, এখানেই শেষ। ইনডিফিনিট মানেই someone sleeping. সরি, Someone sleeping now. ও আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, কাইন্ডলি গলা টানতেছে, গলা টানতেছে, ভয় লাগে না স্যার? আচ্ছা,
আরবি আরবি যেই ভাই আছেন আইডি থেকে, আপনি কাইন্ডলি একটু মিউট রাখুন ভাই। আসলে আপনারও কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, আমাদেরও কষ্ট হচ্ছে। সো কাইন্ডলি যদি আপনি একটু মিউট রাখেন। আরবি আরবি আইডি থেকে যে ভাই আছেন, হ্যাঁ ঘুমাচ্ছে স্যার, সে ছুটি দিয়ে দেন আজকে, ওরে কি ক্লাস করতে আসছে। আচ্ছা একটু আছে, থামেন। স্যার ওনাকে রিমুভ করে থ্যাংক দিয়েছে, ইউ স্যার। ইয়েস ইয়েস স্যার, থ্যাংক ইউ। রিমুভ করেছি ওনাকে। ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকেও, আপনারা সহ্য করেছেন এতক্ষণ। চলুন যেখানে ছিলাম, আচ্ছা যেটা বলছিলাম, আসুন দেখুন টেন্সটা দেখি। তাহলে আমরা কি জানলাম? ইনডিফিনিট যখনই শুনবো জানবো যে ভার্ব আছে, আর সাবজেক্ট তো থাকবেই এই যে বাম হাতে, শেষে ডান হাতে থাকবে আমাদের কি অবজেক্ট, মাঝে মুখ দিয়ে ভার্বটা বলবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, এরপরে ফার্স্ট ইনডিফিনিট সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ক্লাসও বলবো না, শেষ গেল। এখন আসুন কন্টিনিউয়াস, চলমান। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস, চলমান, চলমান। চলছে। কন্টিনিউয়াস মানে আপনি চিন্তা করুন সাইকেল, কি সাইকেল, চলছে চলছে সাইকেল, চলছে, তাই না? কন্টিনিউয়াস। আচ্ছা, তো যখনই মনে করুন যে কন্টিনিউয়াস, এইটা বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি, বি ভার্ব প্লাস আইএনজি। একটা উদাহরণ দিই, দেখি সহজ উদাহরণ পাই কিনা। ধরেন আই এম ইটিং, আই এম ইটিং, কি খাচ্ছি বলুন, কি খাচ্ছেন? কিছু একটা বলুন। আই এম ইটিং, আমি ভাত খাচ্ছি। রাইস, রাইস খাচ্ছেন না? রাইস। ঠিক আছে, আই এম ইটিং, আমি ভাত খাচ্ছি। আচ্ছা আমরা বাঙালি রাইসই খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি না, বাদ দিলাম। চলুন তাহলে আম ইটিং রাইস। এই যে ইটিং, আই বাদ দিই, আই যেহেতু সাবজেক্ট ওকে বাদ দিই, ডান হাতে রেখে বাম হাতে রেখেছি, এবং রাইস, রাইসকে এই হাতে রেখেছি। এখন মাঝে কি থাকে? আই বাদ এম থাকে। এম হচ্ছে বি ভার্ব, বি ভার্ব গুলো আমরা জেনে নিব। বি ভার্ব কি এটা আমরা জেনে নিব, এম ইজ আ ওয়াজ ওয়া, এগুলো আমরা জেনে নিব। কিন্তু বি ভার্ব পেয়েছি প্লাস ভার্বের আইএনজি, ই আম ইটিং, এই যে ইট ভার্ব, ভার্বের আইএনজি ইটিং, তাই তো? আচ্ছা, তাহলে কন্টিনিউয়াসলি যখন মাথায় আসবে যে কন্টিনিউয়াস, চিন্তা করব বি ভার্ব থাকবে প্লাস ভার্বের আইএনজি থাকবে, শুরুতে থাকবে সাবজেক্ট, শেষে থাকবে অবজেক্ট, শেষ। এখন আপনি স্ট্রাকচার সাজান, তাকে এত মুখস্থ করে মনে রাখবেন, আবার ভুলে যাবেন, আবার ভুলে যাবেন। আপনি থিওরি এইভাবে চিন্তা করুন, ভুলবেন না, সিরিয়াসলি ভুলবেন না ইনশাআল্লাহ। এরপরে ধরুন পারফেক্ট, আমি সব তো আসলে এখানে আলোচনা করতে পারছি না, এটা একটা ক্লাস হিসাবে ধরুন, এখন একটা ক্লাসের বিষয়টা আপনাকে এত শর্ট টাইমে, তারপরে চেষ্টা করছি আসলে বোঝানোরও একটা সংকীর্ণতা রয়েছে আমার, না না না, সুন্দর হচ্ছে স্যার, সুন্দর হচ্ছে। সীমাবদ্ধতা রয়েছে, তারপরে আপনাদের সময় যাতে আসলে ইউটিলাইজ হয়, আমি এই চেষ্টাটা করছি। চলুন এরপর হচ্ছে পারফেক্ট। পারফেক্ট, এই হাতে তো আমাদের কি আছে? সাবজেক্ট আছেই, ওই হাতে অবজেক্ট আছে, মাঝখানে আছে কি? হ্যাভ ভার্ব প্লাস V3। আচ্ছা, হ্যাভ ভার্ব, তাহলে আই হ্যাভ, এখন পারফেক্ট এর V3। এখন এটা একটু বলে নেই, ভার্বের 3টা ফর্ম থাকে। কয়টা ফর্ম থাকে? মানে 3টা ভাগ থাকে, ভার্বের 3টা ভাগ, V1 V2 প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? এই 3টা থাকে। সো আচ্ছা, তাহলে কি হবে? সাবজেক্ট পেয়েছি, অবজেক্ট মাঝে বসাবো হ্যাভ ভার্বটাকে, হ্যাভ ভার্ব হ্যাভ, তাহলে আই হ্যাভ, এরপরে বলুন ইটেন, 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 এই যে কি খবর? হ্যাঁ, তাহলে আই ইটেন রাইস, আমি ভাত খেয়েছি।
তাই না? শেষ। এখন দেখুন এটা শেষ। এরপর লাস্ট মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এখন যদি আপনাকে বলি এগুলোর পরে ভার্বের বেস ফর্ম, এখন বলবেন যে বেস ফর্ম কি? এখন বেস ফর্ম একদম ইজি। ভার্বের আপাতত জানুন ভার্বের মানে মাদার ফর্ম, যেটা যে ইট, কাম, তারপরে রান, এগুলো হচ্ছে বেস ফর্ম। মানে মডেল অক্সিলারি পরে মডেল অক্সিলারি কি আবার বলি, ক্যান, কুড, মে, মাইট, এগুলো শিখলেই মানে আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে এখানে আপনার এই স্ট্রাকচার গুলো মুখস্থ রাখতে এবং বলতে আপনাকে জাস্ট কি জানতে হবে জানুন, এই যে বি ভার্বটা কি কি এবং হচ্ছে মডেল অক্সিলারি কি কি, শেষ। এরপরে আপনাকে আর এইভাবে মুখস্থ করে করে জানতে হবে না, আপনি অটোমেটিকলি এইভাবে চিন্তা করতে পারবেন এবং একটা টাইমে গিয়ে এইভাবে চিন্তা করলে, এভাবে প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ ভুলবেন না। আপনি এই কোর্স করতে হবে না, আপনি এইভাবে চিন্তা করুন কিছুদিন, এরপরে এসে আমাকে বলবেন, পার্সোনালি বলবেন যে আমি ভুলে গিয়েছি। আমি সিরিয়াসলি এরপর থেকে এভাবে শেখাবো না। আচ্ছা চলুন, তাহলে আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন, বোঝাতে পেরেছি। এখন আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না, অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে, খুব ধৈর্য ধারণ করে আছেন। এখন লাস্ট দেখুন, আমরা একটু প্যাটার্ন শিখাই। প্যাটার্ন কি? প্যাটার্ন কি? আই মানে আমি, ওই যে ডু মানে করা, আই ডু আমি করি। এখন এইভাবে আমরা ধরুন আপনাদেরকে এভাবে শিখাবো, এগুলো সব শেখাবো এবং ইজিলি শিখবেন ইনশাআল্লাহ। আমাদের এগুলো আমরা কেন বলি কনফিডেন্টলি, বিগত ব্যাচ গুলো স্টুডেন্টের পারফর্ম থেকে বলি, যেহেতু শিখিয়ে ওরা পারফর্ম করেছে তাই বলতে পারছি। এখন আমি যদি আপনাকে বলি একদম শেষ ফেজে নিয়ে যাবো, এইভাবে দেখুন এটার মাঝে কি কি আছে, কত প্র্যাকটিস আছে এবং এটা বলার পরে জানার পর আপনি কি দেখুন। আমি যদি বলি আই ডু আ হোমওয়ার্ক, আমি একটি বাড়ির কাজ করি, তাই না? আই ডু হোমওয়ার্ক, এগুলো কিন্তু বাংলা শেখানো হয়েছে, বাংলা শেখানো হয়েছে আপনাদেরকে। আমি জাস্ট লাস্ট পেজে নিয়ে এসেছি, দেখুন অল ইন অন হো প্যাটার্ন, আমরা প্যাটার্ন শিখাই এবং এই প্যাটার্নে আপনি ইউজড হবেন, আপনার ব্রেন ইউজড হবে এবং আপনি সাবকনসিয়াসলি আপনি ইংলিশ বলবেন। দেখুন আই ডু আ হোমওয়ার্ক, আমি একটি বাড়ির কাজ করি। এখন এটাকে নেগেটিভ করুন, আমরা মূলত কয় ভাবে কথা বলে থাকি দেখুন, আই ডোন্ট ডু হোমওয়ার্ক, আ হোমওয়ার্ক, আমি একটি বাড়ির কাজ করি না, তাই তো? এরপরে প্রশ্ন করেন আপনি, ডু আই ডু আ হোমওয়ার্ক, আমি কি একটি বাড়ির কাজ করি? ডোন্ট আই ডু আ হোমওয়ার্ক, আমি কি একটি বাড়ির কাজ করি না? এইভাবে উই ডু হোমওয়ার্কস, আমরা বাড়ির কাজ করি। উই ডোন্ট ডু হোমওয়ার্কস, আমরা বাড়ির কাজ করি না। ডু উই ডু হোমওয়ার্কস, আমরা কি বাড়ির কাজ করি? ডোন্ট উই ডু হোমওয়ার্কস, আমরা কি বাড়ির কাজ করি না। এই প্যাটার্ন অনেক মানে আপনাদেরকে এমন ভাবে অভ্যস্ত করা হবে যে আপনারা দ্রুত মানে উইদিন অন ব্রেথ ট্রাই করবেন যে একটা নিঃশ্বাসের মাঝে এগুলো বলার জন্য, এবং আপনাদের ফ্লুয়েন্সি আসবে, বলার মাঝে জড়তাও কেটে যাবে, কনফিডেন্ট বিল্ড হবে এবং কনফিডেন্টের সাথে ইনশাআল্লাহ এইভাবে ইংলিশ বলতে পারবেন। এবং লাস্ট, আমরা তো আসলে সবকিছু দেখাতে পারছি না যে আপনাদেরকে কি কি শেখাবো, সো এখানেই আছে, তারপর মডিউল আছে, ওটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো এই হচ্ছে আমাদের মানে সংক্ষিপ্ত ধারণা দেওয়া আপনাদেরকে আজকের ক্লাসে। আশা করি বোঝাতে পেরেছি যে আমরা কি শেখাবো আমাদের এই কোর্সে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি 2 মাসের কোর্সে, আর 6 মাসের যেহেতু ডেমো ক্লাস সামনে রয়েছে ওইটাতে তো একটা ধারণা দেওয়া হয়েছে। সো আজকে এই পর্যন্তই রাখছি। এখন আপনাদের কথা শুনবো। আমাদের এই আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের এই কোর্সটি হচ্ছে 2 মাস ব্যাপী, যারা পরে জয়েন করেছেন তাদের জন্যই বলছি। 2 মাস ব্যাপী সপ্তাহে হচ্ছে 3টা মেইন ক্লাস থাকবে এবং একটা সমস্যা সমাধান ক্লাস থাকবে, যেটা হচ্ছে শুক্রবার হবে। আমাদের ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে এবং প্রতিটা ক্লাসই রেকর্ডেড থাকবে এবং হচ্ছে আমাদের ক্লাস বাংলাদেশ সময় রাত 10টা থেকে 11টা পর্যন্ত হবে। জি, আর আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে মানে ফুল কোর্স ফি হচ্ছে 2 মাসের 6,000 টাকা। তবে প্রথম 20 জনের জন্য হচ্ছে আমরা একটা ডিসকাউন্ট রেখেছি, সেটা হচ্ছে 3,000 টাকাই যুক্ত হওয়া যাবে প্রথম যে 20 জন রয়েছে তাদের জন্য।
এটা হচ্ছে আমাদের 2 মাস ব্যাপী কোর্সের বিস্তারিত। এখন যদি আপনাদের কোশ্চেন থাকে বা আজকের ক্লাস করে কেমন লেগেছে ইনশাল্লাহ বলতে পারেন। প্রথমত আমি আসি, তাহলে সুন্দর হবে হয়তোবা। মিজানুর রহমান ভাই যিনি আছেন, ভাই খুব ধৈর্য সহকারে সময় দিয়ে আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। জি ভাই একটু বলুন আজকের ক্লাস না না, এবং আমি স্যার আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা সম্পর্কে আমার খুব ইন্টারেস্ট। তারপর এই ক্লাস করেছেন আমার কাছে ভালো লাগছে। আর আমিও এখনো পড়াশোনা করতে আছি, বাংলাদেশে করতে আছি, প্লাস সৌদি আরবে করতে আছি। আমি সৌদি ইলেকট্রনিক্স ইউনিভার্সিটি থেকে আরবিক উপরে কোর্স করছিলাম, একটা ডিপ্লোমা কোর্স। আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ, আমি বিএসএস মানে করতে আছি। সামনে বছর আমার ফাইনাল। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ সাহায্য আবার করুক আপনি। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে আবার করছি, আছে বিবিএ করছি, আমেরিকান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো আসলে। আর এখন করতেছি স্যার আমি ইউনিভার্সিটি আমরা দুইজন সিআর আছি, এর মধ্যে আমি অ্যাডমিন প্রত্যেক ক্লাসের মধ্যে। এই তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের এম্বাসির মাধ্যমে হয় অনলাইনে ক্লাসে। আপনি যেভাবে পড়াইছেন, যেভাবে করতেছেন খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসও এমনই। এই কারণে আমি বলছি এখানে যদি বিদেশি কেউ যদি থাকে, পড়াশোনা করার আগ্রহ থাকে, তাহলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যোগাযোগ করুন। যে কোনো সহযোগিতা লাগলে আমি করব, কোনো সমস্যা নাই। আর এই উন্মুক্ত সার্টিফিকেট সব জায়গাতে ভ্যালু আছে, সৌদি আরবেও আছে। কারণ আরব আপনার আরব ওপেন ইউনিভার্সিটি আছে, লন্ডনে আছে, আমেরিকাতে আছে, বাংলাদেশে আছে, সবকিছু এক সমানই স্যার। ঠিক আছে ভাই, মিজানুর রহমান ভাই, সার্টিফিকেট অসংখ্য সব ধন্যবাদ। মিজান ভাই এসএসসি কত শোনে? জি এসএসসি কত শোনে আপনার? জি জি। এসএসসি কত শোনে দিচ্ছেন? আমি এসএসসি করছি 2004-এ, ইন্টারমিডিয়েট করছি 2007-এ, তারপর অটোগেট করছি 2009-এ। 2 বছরের কোর্স করছিলাম ডিপ্লোমা ইনস্টিটিউটে প্রাইভেটে। তারপর সৌদি আরবে আসছি, 7 বছর আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। তারপর 17-এই আমি বাংলাদেশে ছিলাম। তারপর আবার সৌদি ঢুকলাম 20-এ। সৌদি আরবে যখন দেখলাম স্টার্ট হইলো পড়াশোনা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তখন ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হইলাম। আবার আরেকটা সার্টিফিকেট বানাইলাম। তারপরে আবার কোর্সারা ইউনিভার্সিটিতে করলাম, ইয়েতে আপনি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি কোর্সারা। তারপরে আবার বিবিএ করলাম ওই জায়গাতে, আপনার 4 বছরের কোর্স। এখন বাংলাদেশে বিএসএস কোর্স করতে আছি, এটা আগামী বছর ফাইনাল। আমার অলরেডি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার শেষ, ফোর্থ ইয়ার অন রানিং। আচ্ছা এখন আবার ভাই আপনার সুযোগ আছে, আমাদের সুযোগ নেই। আপনার সুযোগ আছে, আমাদের এজ শেষ। সমস্যা আমি নাই, এই কোনো 1996 বিষয় না। 50 বছর, 52 বছর, 53 বছর লোকও পড়তে আছে। আচ্ছা মিজানুর রহমান ভাই, 1996 অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি খুবই যোগ্য লোক, আল্লাহ তাআলা আরো বারাকা দান করুক। Yes. এবং 1 মিনিট ভাই খুব অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে এরপর আব্দুস, স্যার আপনার পরিচয়টা আমি ভালো করে জানতে পারি নাই। আচ্ছা আমার পরিচয় সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি, সংক্ষিপ্ত যেহেতু পরিচয় সংক্ষিপ্তই দিয়েছি। যে আব্দুস সাত্তার তারপরে ভাই কি বলেন? আচ্ছা আমি শুনে নেই। আসলে যেহেতু 11টা পর্যন্ত ক্লাস ছিল, তো আমরা একটু শেষ করি, তারপরে ইনশাল্লাহ বলছি বাকি আলোচনা, ঠিক আছে? যে আব্দুল সাত্তার ভাই, আপনি কি বলুন আজকের ক্লাস এবং হচ্ছে বাকি আশায় বিষয় কোন কোশ্চেন? আপনার ক্লাসে স্যার আমি স্যাটিসফাই হয়েছি, ঠিক আছে, খুব ভালো লাগছে। তবে আমি ওই মিজান ভাই যে বলছে যে ওনার মনে করেন আমাদের মানে লেখাপড়ার এজ চলে গেছে, বুঝতে পারছেন? আমি 99 ডিগ্রি দিছি, ঠিক আছে, আচ্ছা 99 দিছি। আর 22 ইয়ার্স আমার মনে করেন সৌদি আর বাহরাইন। আচ্ছা তো এই অবস্থা আছি, আমাদের আর লেখাপড়ার সুযোগ নাই। এখন হিসাব হইলো ইংলিশটা মনে করেন চর্চা করার জন্য আমাদের, আমরা সবসময় ইংলিশের সাথে কথা বলতে, ইংলিশ আমাদের কোনো, আমি থাকি সৌদি আরবে, আরবির কোনো কারবার নাই, এখানে শুধু ইংলিশ চলে, ইংলিশ ছাড়া কোনো কথা নাই। ইংলিশ ইজ আমাদের দ্য এখানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অল কান্ট্রিতে আমাদের ইংলিশটা এখানে ভ্যালু, ঠিক আছে? ফরেনার আছে, আমাদের এখানে বিভিন্ন দেশের ফরেনার আছে, ঠিক আছে, প্রতিদিনই আমাদের তাদের সাথে কথা বলতে হয়। কিন্তু আচ্ছা কথা তাদের গুলো বুঝি, বলতে পারি, কিন্তু মনে করো ওই যে বললাম না, জড়তা বললেন ভাই, জড়তাটা আর কি। ঠিক আছে, আল্লাহ ভরসা। আপনি আর চিন্তা ওই করুন ক্লাস স্যার প্রতিদিন কি নাকি কোনো একদিন গ্যাপ গ্যাপ আছে? না, আমাদের সপ্তাহে হচ্ছে 3 দিন ক্লাস,
আর একদিন হচ্ছে সমষ্টি সমাধান করার দুই মাসের যেটা। কোন দিন? কোন কোন দিন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের যেহেতু দুইটা ব্যাচ হবে আপাতত শনি, সোম এবং হচ্ছে বৃহস্পতি, শনি সোম বৃহস্পতি। শনি সোম বুধ এবং অল্টার ডে গুলো তো আছে, যেহেতু দুইটা ব্যাচ হবে আমাদের, ইনশাআল্লাহ সুযোগ আছে যে কোনো 3 দিন। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে রাশেল জি, এরপরে যিনি আছেন শাহজাহান মেবি। এখানে একটু আগে দেখছিলাম একজন মেয়ের নাম, ঠিক আছে, ওই মেয়ে আপনি ওনাকে জিজ্ঞেস করে দেখেন, চলে গিয়েছেন? একটা মেয়ের নাম চলে গেছেন। হ্যাঁ বলুন, শাহজাহান ভাই যিনি আছেন। আমার নাম রাসেল শাহজাহান, আমি দুবাইতে থাকি। আসলে আমি ইংলিশ শিখতে চাই, এ কারণে আমি ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য আমি ইয়ে করতেছি। অলরেডি আমার সবকিছু হয়ে গেছে, কিন্তু একটা ইন্টারভিউ আছে, এটা ইংলিশে হবে। 27 তারিখে আমার ইন্টারভিউ। एक मिनट और लुकुस में तो एम्बेसी में भाई, मैं एम्बेसी में। আচ্ছা আপনাদের সাথে যুক্ত হয়ে কোর্সটা করলে কিছুটা ইংলিশ শেখা যায়, বা ওইখানে তো সবকিছু ইংলিশে হবে স্যার, আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। জি, এরপরে হচ্ছে আব্দুল্লাহ ফারাহ ভাই যিনি আছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ভারত থেকে বলছি। হ্যাঁ, আসাম থেকে আমি তো ক্লাসটা অনেক লেটে জয়েন করেছিলাম, তো ইনশাল্লাহ আমি আপনার পরে নেক্সট ডেমো ক্লাস হলে আমাকে একটু টাইমলি যদি হয় তাহলে অ্যাটেন্ড করবো ইনশাল্লাহ। তো আপনার আমাদের হচ্ছে এই ক্লাসটা রেকর্ড করা আছে, আপনি চাইলে দেখতে পাবেন, আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ, লিংক দেওয়া হবে, চাইলে আবার দেখতে পারবেন, সমস্যা নেই। আর আরেকটা তো প্রশ্ন ছিল, ক্লাস কবে চালু আমার হবে স্যার? জি বলুন। মেইন ক্লাস কবে চালু হবে, কয় তারিখে? আমাদের যে 2 মাস ব্যাপী যে কোর্সটা, সেটা হচ্ছে আগামী 10 তারিখ থেকে চালু হচ্ছে। 10 তারিখে। জি। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দিয়ে যুক্ত ছিলেন আমাদের সাথে, এবং চেষ্টা করেছি সাধ্যমতো যে আপনাদের সময়ের মূল্যায়ন করা। জানি না পেরেছি কিনা, তবে চেষ্টা করেছি। আশা রাখছি সবাই ভালো থাকবেন, এবং আপনারা যে যেখানেই আছেন, যেভাবেই আছেন, চেষ্টা করুন এবং আমাদের সাথে যুক্ত হতে পারেন। যদি যুক্ত হতে চান তাহলে ইনশাআল্লাহ আমাদের যারা আছেন, অ্যাডমিন যারা আছেন, যে আপনি যে গ্রুপে আছেন, অ্যাডমিনদের সাথে কথা বললেই হবে, অথবা গ্রুপে মেসেজ করলেই হবে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যুক্ত করে নিব এবং কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার, হ্যাভ এ গুড নাইট স্যার। Good